এই জানুয়ারি মাসেই কিন্তু আপনাকে যে NEXT-3 যে ফর্ম ফিল আপ, সেই NEXT-3 ফর্ম ফিল আপটা করতে হবে। NEXT-3 ফর্ম ফিল আপ যদি আপনি না করেন তাহলে কিন্তু যুবশ্রীর যে বেনিফিটটা আপনি পাচ্ছেন সেই বেনিফিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জানুয়ারি মাসেই কিন্তু আপনাকে ডেট দেবে যে NEXT-3 যে ফর্ম ফিল আপ, সেই NEXT-3 ফর্ম ফিল আপটা করতে হবে। আপনারা যদি যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করেছেন এবং প্রতি মাসে 1500 টাকা করে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে প্রতি 6 মাস পর পর একটা ফর্ম ফিল আপ করতে হয়, যে ফর্মটির নাম হচ্ছে NEXT-3 ফর্ম ফিল আপ। এই NEXT-3 ফর্ম ফিল আপটা যদি আপনি না করেন তাহলে কিন্তু যুবশ্রীর যে বেনিফিট আছে সেই বেনিফিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকার যে আপনাকে যে টাকাটা দিচ্ছে 1500 টাকা, সেই 1500 টাকা আপনি কোথায় খরচা করছেন না করছেন সেই ব্যাপারে ডিটেলসটা দেওয়ার জন্য কিন্তু এই যে NEXT-3, সেই NEXT-3 ফর্ম ফিল আপটা কিন্তু করতে হয়। এই NEXT-3 ফর্ম ফিল আপটা আপনি কীভাবে ফিল আপটা করবেন না করবেন সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেখা যাক যে NEXT-3 যে ফর্ম ফিল আপ, সেই NEXT-3 ফর্ম ফিল আপটা কীভাবে ফর্মটাকে ফিল আপ করতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সাবমিট NEXT-3 বলে একটা অপশন পেয়ে যাবেন। সাবমিট NEXT-3 বলে অপশন যে চাই সেখানে আমি জাস্ট ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে নতুন একটা পেজে আপনি পৌঁছে যাবেন। এখানে আপনার কিছু ইনফরমেশন চাবে, যেমন আপনার যে এনরোলমেন্ট নাম্বার বা ইউজার আইডি। মানে এনরোলমেন্ট নাম্বার বা ইউজার আইডি বলতে কি, আপনার কাছে যে ইবি নাম্বারটা আছে সেটাই আপনার ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার, ওটা আপনি বসিয়ে দেবেন। তারপর চাইবে আপনার পাসওয়ার্ড। আপনি চিন্তা ভাবনা করবেন যে পাসওয়ার্ডটা আমার কাছে নেই, তো এমপ্লয় ব্যাংকে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু আপনার কাছে একটা পাসওয়ার্ড এসেছিলো, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এবার যদি আপনার কাছে পাসওয়ার্ড থেকে না থাকে তাহলে কিন্তু আপনি ফরগেট করবেন। তো ফরগেট কীভাবে করতে হয় তার জন্য আলাদা ভিডিও তৈরি করা আছে, সেটা আমি আপনার আই বাটন দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে পাসওয়ার্ড যে রিকভারি করে বা পাসওয়ার্ড যে ফরগেট করে সেটা কীভাবে করে। তো আপনার যদি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, নাহলে আপনি ফরগেট করে নেবেন। তো পাসওয়ার্ডে বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর সাবমিট অপশানে আপনি ক্লিক করতে হবে। যেমনি আপনি সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন, নতুন একটা পেজে আপনি পৌঁছে যাবেন। এখানে আপনার নাম, আপনার এনরোলমেন্ট নাম্বার, ডিটেলসটা চেক করতে পারবেন। তারপর নিচে দেখবেন দুটি অপশান আছে, সেলফ ডেভেলপমেন্ট বা ট্রেনিং, তারপর সেলফ এমপ্লয়মেন্ট। মানে এখানে দুটো অপশান আছে, আপনি যে 1500 টাকাটা পাচ্ছেন সেই 1500 টাকাটা কোথায় খরচ করছেন। সেলফ এমপ্লয়মেন্ট মানে আপনি নিজে কাজ করছেন সেই জায়গাতে খরচা করছেন, বা কোনো রকম ট্রেনিং করছেন, তো কোথায় খরচা করছেন সেটা আমাকে দিতে হবে। যদি আপনি কোনো রকম ট্রেনিং করে থাকেন তাহলে যে প্রথম যে অপশান আছে সেই প্রথম অপশানটা ক্লিক করতে হবে। আর যদি আপনি সেলফ এমপ্লয়মেন্ট হন তাহলে দ্বিতীয় যে অপশান আছে সেই দ্বিতীয় অপশানটা আপনি ক্লিক করবেন। তো 80% ছেলেরা কিন্তু প্রথম যে অপশান আছে ট্রেনিং, সেই ট্রেনিং অপশানটাই আপনার ক্লিক করে থাকে। তো আপনার যদি ট্রেনিং অপশান হয় তো ট্রেনিং অপশানে ক্লিক করবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। যেমনি আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার সামনে চলে আসবে, আপনার যে নাম আছে নামটা দেখতে পাবেন, আপনার বাবার নাম দেখতে পাবেন, এনরোলমেন্ট নাম্বারটা আপনার যে দেখতে পাবেন মানে ইবি নাম্বারটা দেখতে পাবেন। তার নিচে দেখতে পাবেন যে একটা অপশান চলে আসছে সেলফ ডেভেলপমেন্ট বা ট্রেনিং বলে, সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করে বিভিন্ন যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো আপনি সমস্ত দেখতে পাবেন। এবার যেটা আপনার যে ট্রেনিং হবে সেই ট্রেনিংটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি এগ্রিকালচার হিসেবে হতে পারে, আইটি সেক্টর হতে পারে, ব্যাঙ্কিং হতে পারে, ফাইন্যান্স হতে পারে, বা কম্পিউটার কোর্স হতে পারে, বা যদি আপনি কোনো রকম কম্পিউটার কোর্স করছেন বা কোনো কোথাও টেকনিক্যাল কোনো কিছু করছেন তাহলে আপনি ট্রেনিং যে অপশন ট্রেনিং মারবেন। তো বেশিরভাগ ছেলেরা কিন্তু আপনার এডুকেশন অ্যান্ড যে ট্রেনিং আছে এই অপশানটা ক্লিক করে থাকে। তো আপনার যদি এই অপশান হয় তো এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় একটা ঘর দেখতে পাবেন যেখানে আপনার লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস বলে। মানে এটা হচ্ছে আপনি যে ইনস্টিটিউট বা যে স্কুল বা যে কলেজে আপনি পড়াশোনা করছেন, ধরুন আপনি যদি কোনো রকম কিছু ট্রেনিং করে থাকেন বা কম্পিউটার কোর্স করে থাকেন, কোথাও তো আপনি কম্পিউটার কোর্স করছেন, সেই সেন্টারের নামটা এখানে লিখতে হবে। বা আপনি যদি পড়াশোনার সাথে সংযুক্ত হন, বিএ, এমএ বা গ্র্যাজুয়েশন, ডিএল, বিএড যদি পড়াশোনা করেন তা সেই ইনস্টিটিউটের নামটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনি যেখানে ট্রেনিং করছেন বা যেখানে পড়াশোনা করছেন সেইখানকার নামটা আপনি লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর সেখানকার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। তারপর দ্বিতীয় একটা ঘর দেখতে পাবেন, সেখানে কিছু ডেট বসাতে হবে। তো স্টার্টিং ডেট বলে একটা অপশন পেয়ে যাবেন, এন্ডিং ডেট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো মানে এটা হচ্ছে আপনি কবে থেকে ট্রেনিং শুরু করেছেন সেই ডেটটা দিতে হবে, এবং কবে আপনি শেষ করছেন সেই ডেটটা দিতে হবে। তো এখানে একটা পার্ক বলে, সেখানে আপনি যে ইনস্টিটিউট যে আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের নামটা আপনি ওখানে বসিয়ে দিতে পারেন। কিংবা আপনি রানিং অনেকে লেখে, তো রানিংও কিন্তু লিখতে পারেন। তো আমি বলবো ওখানে কিন্তু আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের নামটা দিয়ে দেবেন। তারপর নিচে একটা ঘর পাবেন যেখানে আপনি আধার নাম্বার আছে, আধার নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। আধার নাম্বার না বসালে কিন্তু আপনি যে NEXT-3 ফর্ম ফিল আপ করেও দেবেন, প্রিন্ট আউটও হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার NEXT-3টা ইনভ্যালিড হয়ে যাবে বা রিজেক্টেড হয়ে যাবে। তার জন্য মনে করে কিন্তু আমি যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়া দুই জায়গাতে আপনি চেক মারা আছে সেই দুই জায়গায় চেক নাও করবেন। তারপর সেই সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে আপনি যেমনি ক্লিক করবেন আপনার যে NEXT-3 যে ফর্ম ফিল আপটা আছে সেই NEXT-3 ফর্ম ফিল আপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে।